মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে স্বস্তির হাওয়া পরিযায়ী শ্রমিক মহলে। বাড়ি ফিরছেন ভিন রাজ্যে অত্যাচারিত শ্রমিকরা। নাম নথিভুক্ত করাচ্ছেন সমশ্রী প্রকল্পে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। যদিও বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। পরিচয়পত্র দেখিয়েও মিলছে না সম্মান। আধার ভোটার কার্ড দেখানোর পরও জাল বলে কটূক্তি। শুধু তাই নয়, বাংলা ভাষায় কথা বললেই জুড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা। এই রাজ্যের হাজার হাজার পরিযায়ী শ্রমিককে গত কয়েক বছরে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে এই অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। গায়ে হাত তোলা, অকথ্য গালিগালাজ, এমনকি কাজের মজুরি আটকে দেওয়ার মতো ঘটনার শিকার হতে হয়েছে তাদের। এই আতঙ্কের আবহেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছেন সমশ্রী প্রকল্পের। মূলত ভিন রাজ্যে অত্যাচারিত এবং বিপদে পড়া বাংলা শ্রমিকদের সুরক্ষা, আর্থিক সহায়তা করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে রাজ্য জুড়ে এক প্রকার স্বস্তির হাওয়া পরিযায়ী শ্রমিকদের মধ্যে। ইতিমধ্যে জেলার বিভিন্ন ব্লক এবং পুরসভায় অনুষ্ঠিত আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প থেকে পরিযায়ী শ্রমিকদের মোট 193টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে অধিকাংশই সমশ্রী প্রকল্প সংক্রান্ত। বৃহস্পতিবার রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তরের সচিব বিনোদ কুমার সরেজমিনের নন্দকুমার ব্লক এবং তমলুক পুরসভার দুটি ক্যাম্প ঘুরে দেখলেন। তিনি শ্রমিকদের সঙ্গে কথা বললেন এবং সরাসরি তাদের সমস্যার কথা শুনলেন। প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় হকারি করতেন তমলুক পৌরসভার বাসিন্দা শেখ ওমর ফারুক। তিনি জানালেন, দীর্ঘদিন ওখানে হকারি করলেও বিগত কয়েক মাস আগে থেকে আমাদের বাংলাদেশি বলা হচ্ছিল। আধার ভোটার কার্ড দেখালেও বলা হতো সব জাল। রাস্তায় হেঁটে গেলেই গালিগালাজ শুনতে হতো। আমরা রীতিমতো আতঙ্কে থাকতাম। মুখ্যমন্ত্রীর ঘোষণা শোনার পরেই বাড়ি ফিরে এসেছি। শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেছি, আর এই প্রকল্প পেলে সংসারে স্বস্তি আসবে। আমরা অন্তর থেকে দিদিকে ধন্যবাদ জানাই। আমার নাম শেখ উমর ফারুক। আমার বাড়ি 4 নম্বর ওয়ার্ড, তমলুক, মানিকতলা, মাতঙ্গি স্টেশনের সামনে আমার বাড়ি। আমরা উড়িষ্যায় থাকতাম, উড়িষ্যা পুরী জেলা পিপিলি। আমরা ফেরি করতাম ওখানে, মানে আমরা এর আগে আমরা 10-12 বছর কাটিয়েছি। কোনো দিন কোনো এতে আমরা কোনো প্রবলেমে পড়িনি। এই এখন রিয়েলি কত মাস ছয়েক ধরে বিভিন্ন রকম আমাদেরকে দেখলে বাংলাদেশি এটা সেটা বলে আধার কার্ড ভোটার কার্ড দেখাইতাম। আমরা সাথে নিয়ে গেছিলাম, দেখলে বলতে সব জাল বাংলাদেশি বলে উল্টা পাল্টা মা বোন তুলে গালাগালি করবে, উল্টা সিধা, মানে সে উড়িয়া গালাগালি করেছে মাগিয়া এমনি। আমি উড়িয়া জানি, আমি বলতে পারি, মানে পুরো উড়িয়া যেভাবে গালাগালি আমরা বুঝতে পারছি, বলতে পারি, কিন্তু আমরা ওখানে কী করবো, ওই জন্য আমরা বেড়াবেড়ি পালিয়ে মানে ভয়ে চলে আসলাম। কী করবো, মানে একজন যদি এসে বলতো এখানে তো আমাদের বাড়ি তো এখানে আমরা পরিযায়ী শ্রমিকের জন্য কাজের জন্য আবেদন করতে আসছি। আর এই আমাদের মানে ক্যাম্পের জন্য বিভিন্ন লোকের লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন মানে বাড়ির কাজের জন্য সমস্যা সমাধান করতে এসছে। এতে এখন কত পাবো সেটা আমরা কনফার্ম জানি না। 5,000 টাকা বলেছি, যেটা এখন তো কনফার্ম আমরা জানি না। যতক্ষণ না দেবে আমরা বুঝবো কী করে বলুন। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রী এই কাজটা, মুখ্যমন্ত্রীকে আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাবো, যাতে আমাদের এই যে পেরেশানের মধ্যে আছি, যে সমস্যার মধ্যে আছি, এই সমস্যাটা সমাধান হয়ে গেলে সবাই আরামে থাকতে পারলে এটা আমার খুব ভালো লাগবে। আর এই যে 5,000 টাকা যদি আমরা পাই, যে কোনো আমাদের এই পেরেশানের মধ্যে আছি, এটা অনেক সমাধান হবে আমাদের সংসারের পরে। বাইরে এখন তো যেতে পারছি না, টোটাল তো আতঙ্কের মধ্যে আছি। নিশ্চয়ই। হ্যাঁ, আমার নাম শেখ উমর ফারুক। কাজ করতাম। কি সমস্যা হয়েছিল? ওখানে কন্ট্রাক্টররা পয়সা দিত না, বাংলাদেশি বলতো, আরও সমস্যা এরকম করতো। এই টাকা দেওয়ার খাতে বলতো এরা বাংলাদেশি, এদেরকে এখানে রাখা যাবে নি। এই মানে দুর্নাম উল্টাপাল্টা দিয়ে টাকা পয়সা নিয়ে দেওয়ার জন্য মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আজকে ক্যাম্পে কিসের জন্য? আজকে দুয়ারে সরকার এখানে ক্যাম্প বসেছে বারপ্রথম বাসান স্কুলের মধ্যে। এখানে আমরা সবাই কাগজ জমা দিচ্ছি। এখানে পরিযায়ী শ্রমিকের জন্য 5,000 টাকা করে মমতা দিয়ে ঘোষণা করেছে। ওইলি এখানে আমরা আশা করছি কাগজ জমা দিলে যদি 5,000 টাকা করে দেয়, এতে খুব সুবিধা হবে, আর কিছুটা তো সাহায্যের মধ্যে পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী না, এর জন্য খুব দিদিকে আমরা কৃতজ্ঞতা ভালোবাসা ভালো যাচ্ছি। আরও যেন উনি আরও বিভিন্ন প্রকল্প যেন তুলে ধরেন এবং কি আরও মানুষের যেন সুবিধা সহযোগিতার জন্য করতে পারে। আমার নাম শেখ ফিরোজ আলী। আমি লেবারের কাজ করতাম উড়িষ্যা পিপিলিতে।
এবং যারা পরিযায়ী শ্রমিক তারা ফিরে আসছেন, তারা ফর্ম ফিল আপ করছেন আমাদের পর আমাদের সময় কতটা সাকসেস এটা? একসময় শুনেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যখন আছেন সেই সময় বেশ কিছু মানুষ, প্রায় 50,000 মানুষ কাজ হারিয়ে চলে এসেছিলেন, তার মধ্যে স্বর্ণ ব্যবসায়ী সহ অনেকেই ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রত্যেককে 50,000 করে টাকা দেওয়ার জন্যে 500 কোটি টাকার প্রকল্প একটা চালু করেছিলেন। আর এখন এই পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলতে গিয়ে বাংলাদেশি তকমা পাচ্ছেন, বাংলা ভাষাকে বাংলাদেশি বলা হচ্ছে, তাদেরকে অনিচ্ছাকৃতভাবে এনআরসির নাম করে তাদেরকে বাংলাদেশ পাঠানোর চেষ্টা করা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দরাজ হৃদয়, তিনি বলেছেন যে ধরুন এখানেও 1 কোটিরও বাইরে মানুষ আছেন যারা বিভিন্ন রাজ্য থেকে সে কাজ করেন। তিনি কিন্তু বলছেন এরা অতিথি দেব ভব, তারা কাজ করুন। আর আমাদের যারা আজকে আক্রান্ত হচ্ছেন, যারা কষ্ট পাচ্ছেন, তাদের আহ্বান জানিয়েছেন শুধু নয়, তাদের সংসার যাতে চলে তার জন্যে 5,000 টাকা করে মাসে দেবেন এবং চাকরি যতদিন না পায়, তার মানে দুটো কাজ, এক সংসার চালানোর 5,000 আর চাকরির স্বীকৃতি, দুটোই দিয়েছেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে সম্ভব হয়েছে। আজ আমি এই ক্যাম্পে, আমার বিধানসভার এই ক্যাম্পে 8 থেকে 10 জন পরিযায়ী শ্রমিক তারা নথিভুক্ত করছেন তাদের নাম। এক বিরল দৃষ্টান্ত। এই ঘটনা কি আগামী বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে? নিশ্চিত। জনগণ তো উন্নয়নের পক্ষে থাকে, জনগণের পাশে কে আছেন তার পক্ষে থাকে। আমি আশা করব নির্বাচনে সেই প্রভাবটা নিশ্চিত প্রতিফলিত হবে, কারণ তারা দেখবেন রাজধর্ম কে পালন করছেন। রাজধর্ম পালন করছেন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংস্কৃতি প্রকল্পের টাকা ঘোষণা করেছে, সেখানে দেখা যাচ্ছে যে তমলুকের বেশ কিছু পরিযায়ী শ্রমিক তারা ফেরত আসছেন এবং প্রকল্পের নাম নথিভুক্ত করাচ্ছেন। দেখুন, বিষয়টা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সিও উদ্বোধন করেছেন, কিন্তু কোন সিটা সঠিকভাবে চলছে সেটা আজ পর্যন্ত বোঝা যায় না। আর এই যে শ্রমশ্রী প্রকল্পটা শুরু করেছেন, অদ্ভুত বিষয়, পরিযায়ী শ্রমিকরা একটা সম্প্রদায়ের মানুষেরা তারা এটাকে ভালোভাবে নিয়েছেন বা তারা ফিরে এসছেন, কিন্তু আপনারা ভাবুন 5,000 টাকাতে কি হবে। অতএব এগুলো একটা মানুষকে ভুল বোঝানো একটা অভিনব চক্রান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি পশ্চিমবঙ্গের মানুষকে বিভিন্নভাবে, পরিকল্পিতভাবে, পরিমাপিকভাবে ওনারা এরকম চক্রান্ত করে বিভিন্ন স্ত্রী উদ্বোধন করে মানুষকে ভুল পথে পরিচালিত করছেন। আমার নাম সুরজিৎ বেরা, ভারতীয় জনতা পার্টি তমলুক সংগঠনের সক্রিয় সদস্য। উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে, ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মণ্ডল, MBBS, MS, গাইন, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS,
ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70